एवरीवन वेलकम बैक टू द चैनल वेलकम टू ए न्यू ब्लॉग। तो आज के एक नतून भिडियो निये चले एसेछि। तो आज के एसेछि द लेजेंड्स कैफेते और एटा हलो इको पार्केर ठीक अपोजिटे मादार्स वैक्स म्यूजियम आछे सेई बिल्डिंगेई। तो आमरा चले एसेछि आजके द लेजेंड्स कैफे टेरेसे। तो आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करछि। बेसिकली आमरा एखाने प्रथमबार आसछि और आमि मोटामुटी जारा एसेছে তাদের কাছে শুনেছি যে এখানকার খাবার দাবারের টেস্ট খুবই ভালো। তো আজকে এখানে খেয়ে বলবো, আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন আমাদের লাগলো। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে এন্ট্রান্স, এইদিকে লিফট। লেজেন্ডস ক্যাফে এটা যাবে? আচ্ছা, এইদিকে লিফটে যাবে। ওই লিফটটা যায় না, এই লিফটটা যায়। এই লিফটে 6th ফ্লোর, তাই তো? তো আমরা যাচ্ছি মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামের টপ ফ্লোরে, 6th ফ্লোরে। 6th ফ্লোরেই হচ্ছে আমরা যাচ্ছি লেজেন্ডস ক্যাফেতে, দ্য লেজেন্ডস ক্যাফে। তো এইটা আমার অনেকদিন ধরে এক্সপ্লোর করার ইচ্ছে ছিল এই ক্যাফেটা। তো ভেতরে যাইয়ে দেখি কেমন লাগছে। অসাধারণ এখানকার ভিউ, মানে এখানে থেকে পুরো ইকো পার্কটা দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো ইকো পার্কের ভিউটা এখান থেকে দেখা যায়। আর এখানে গান চলছে ফুরফুর করে, এত ভালো লাগছে, মানে রোম্যান্টিক গান চলছে প্লাস আর এখানকার এরকম ভিউ। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেনুই পাওয়া যায়, যেহেতু এটা ক্যাফে। এখানে স্যান্ডউইচ, মোমো, এছাড়া জুস আছে বিভিন্ন ধরনের, তো শেকস আছে। এখানে বিভিন্ন কিছু আমি মেনুতে দেখলাম রয়েছে। তো আমি তার মধ্যে থেকে কিছু জিনিস চুজ করেছি যেগুলো আমি অর্ডার দেবো। তো অর্ডার দেওয়ার জন্য ক্যাফের ভেতরে একটা এরিয়া আছে, সেখানে যেতে হয়। ভেতরেও চেয়ার টেবিল অনেক কিছুই পাতা আছে, কিন্তু বাইরে সিট থাকলে কিন্তু কেউ ভেতরে বসবে না, কারণ বাইরের ভিউটা এত সুন্দর যে ওইটাকেই সবাই বসে বসে এনজয় করতে চাইবে। তো আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে, আর ভেতরের থেকে বাইরেই বেশি লোকজন বসে আছে, কারণ বাইরেটা সত্যি খুব সুন্দর। বাইরেটা সত্যি খুব সুন্দর লাগছে। মানে এখানে এসে খুব যদি গরম থাকে সেটা অন্য ব্যাপার, না হলে কেউ বাইরে বসতে চাইবে, মানে ভেতরে বসতে চাইবে না, বাইরেটাই বসতে চাইবে। তো আমরা অর্ডার দিয়ে চলে এসেছি, আর এখানে বসে বসে একটু গল্প করছিলাম আর এখানকার ভিউটা এনজয় করছিলাম। তো আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কি টেম্পটিং লাগছে। তো এইটা হচ্ছে আমাদের কি, এটা ম্যাঙ্গো মইতো। ম্যাঙ্গো মইতো কেমন দেখো? ভালো খেতে? ওরাই এটা রেকমেন্ড করলো খাওয়ার জন্য। এটা খেয়ে দেখো কেমন। এটা আমি এবার একটা সিপ দেবো, কিন্তু যা ঠান্ডা আমার গলা আবার বসে যাবে। ওরিও মিল্ক শেক যেরকম হয় আমি খেয়ে নেবো। দেখে তো খুব লোভনীয় লাগছে। আমার তো দেখে ভালোই লাগলো। কেমন? দারুণ খেতে, খুব ভালো খেতে, দারুণ খেতে। কিন্তু বেশ ডিফারেন্ট লাগছে টেস্টটা। দুটো দুরকম নিয়েছি, একদিক থেকে ভালো। সবথেকে ভালো কালারটা দেখো, কালারটা হেভি, কালারটা দারুণ করেছে। এটা খেয়ে দেখো, ওরিও মিল্কশেক, ওরিওর যে টেস্ট। আমি তো কোল্ড কফি নেবো ভাবছিলাম, কিন্তু সুপ্রিত বললো যে সব জায়গায় গিয়ে তুমি যদি কোল্ড কফি খাও অন্য কিছু ট্রাই করো। তো ওই জন্য মিল্ক শেক নিলাম, ওরিও মিল্ক শেক। ভালো লাগবে, এটাও আমার বেশ ভালো লাগলো। দুটো তো ডিফারেন্ট টেস্ট স্বাভাবিকভাবে। ওরিও মিল্কশেক, ম্যাঙ্গো মইতো, আর তার সাথে হচ্ছে এই ভিউ, দারুণ। সিরিয়াসলি জায়গাটা আগে আসেনি কেন জানি না, অনেক আমি তো মানে জানতামই না এই জায়গাটা এত ভালো। তো আমাদের স্যান্ডউইচ চলে এসছে, আর এই স্যান্ডউইচটার নাম হচ্ছে স্পাইসি চিকেন স্যান্ডউইচ। আগে সসটা দিন, আমাকে দাও।
তো চিকেন স্যান্ডউইচটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, মানে ভীষণই ভালো ছিল। আমার খুবই ভালো লেগেছে, মানে এক্সেলেন্ট লেগেছে। সুকৃতেরও কিন্তু মানে সেম আর কি, খুবই ভালো লেগেছে। তবে ওরা একটা ভুল করেছে, আমরা স্যান্ডউইচের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজের অর্ডার দিয়েছিলাম, ওরা সেটাকে স্যান্ডউইচের সঙ্গে না দিয়ে বার্গারের সঙ্গে দিয়ে দিয়েছিল। তো বার্গারটা হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার। বার্গারটা কিন্তু একটা বার্গারই আমরা দুজনে মিলে খেয়েছি, কিন্তু আমাদের কিন্তু পেট পুরো ভরে গেছে। খুব ভালো খেতে ছিল, খুব দারুণ টেস্ট ছিল, মানে বলার মতন নয়। এটা দেখতেও কিরকম টেম্পটিং লাগছে দেখেই বুঝতে পারছেন। তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা মাস্ট অর্ডার তো দিয়েছি। বেসিক্যালি এই বার্গারটা কিন্তু সুকৃতের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, আর স্যান্ডউইচটা আমার জন্য। কিন্তু স্যান্ডউইচটা এত ভালো ছিল যে সুকৃত তাতে ভাগ বসিয়েছে। আর বার্গারটাও, আমি বার্গার খেতে অতটা ভালোবাসি না, সুকৃত ভালোবাসে খুব বার্গার খেতে, কিন্তু আমি একবার টেস্ট করে দেখছিলাম আর বার্গারটা এত ভালো আমি নিজের লোভ সামলাতে পারিনি। আমিও কিছুটা খেয়েছি, ম্যাক্সিমাম সুকৃতি খেয়েছে, আমি হয়তো 30% খেয়েছি, কারণ আমার পেট পুরো ভরে গেছিলো 2 পিস স্যান্ডউইচ খেয়ে আর বার্গার খেয়ে। মানে বার্গারটা খুবই ভালো ছিল। আমি অনেক জায়গায় বার্গার খেয়েছি, কিন্তু এই বার্গারটা আমার সত্যি ভালো লেগেছে। তো আজকের মতন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমরা এবার বাড়ি চলে যাব। তো তার আগে আমরা কি খেয়েছি আর কীরকম প্রাইস পড়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমরা নিয়েছিলাম চিকেন ক্রিস্পি বার্গার, মানে ক্রিস্পি চিকেন বার্গার নর্মাল, সেটা 180 পড়েছে। স্পাইসি চিকেন স্যান্ডউইচ উইথ ফ্রাইজ এটা পড়েছে 250, আর উইদাউট ফ্রাইজও আছে, ওটা মানে 160 বা এরকম কিছু ছিল। অরিও শেক এটা হচ্ছে 205, আর একটা ম্যাঙ্গো মইতো সেটা পড়েছে হচ্ছে 145, আর এর সঙ্গে 5% জিএসটি অ্যাড হয়েছে। তো টোটাল আমাদের এইটা পড়েছে 699 আর 160, 860 মতন পড়েছে। তো এরকমই পড়েছে। আর মানে আমার তো মনে হয়েছে যে আন্দাজে আমরা খাবারটা খেয়েছি, প্রচন্ড ফিলিং খাবার ছিল, আমাদের পেট পুরো ভরে গেছে। সন্ধ্যেবেলা খেতে এসেছিলাম, কিন্তু মানে পেট সত্যি ভরে গেছে। আর খাবারের টেস্ট অসাধারণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমরা অনেক ক্যাফেতে গেছি বা কিছু, সেখানে দাম অনেক বেশি ছিল, সেই আন্দাজে খাবারের কোয়ালিটি বা টেস্ট আমার অত ভালো লাগেনি। বাট এইখানে এসেছি, এই দ্য লেজেন্ডস ক্যাফেতে, এইটা হচ্ছে অসম্ভব ভালো খাবার, আমার তো খুবই ভালো লেগেছে। লেজেন্ডস ক্যাফে টেরেস সম্ভবত এটার নাম। তো আমার তো খাবার খুবই ভালো লেগেছে, মানে আমি বলবো, অবশ্যই রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই একবার ঘুরে যান। এইটার যে খুব একটা প্রচার আছে বলে আমি দেখিনি, খুব কম লোকই এই ক্যাফেটাতে এসেছে, তবে আসে, কিন্তু মানে ফেসবুকে বা কোথাও সব জায়গায় যেমন একটা বিভিন্ন ক্যাফের বিভিন্ন নাম ভীষণ ছড়িয়ে দেয়, ক্যাফেটার নাম কিন্তু অত বেশি ছড়ায়নি, মানে এটা একটা অফবিট ক্যাফেই বলতে পারেন, কিন্তু খুবই ভালো। এখানকার অ্যাম্বিয়েন্স আর টেস্ট, আর ইকো পার্কের একদম অপোজিটেই আছে ক্যাফেটা। তো আপনারা অবশ্যই একবার দেখে যাবেন। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।